4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আদালতে নেওয়া হলে 14 দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বারাসাত জেলা আদালত। পশ্চিমবঙ্গ পুলিশ জানায় ভুয়া নথি তৈরি করে ভারতে বসবাস করছিলেন তিনি। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দিয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনিও পালিয়েছেন দেশ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে ভারতের মধ্যে গ্রেপ্তার হলেন শামীম ওসমান। শেখ হাসিনা 5 তারিখে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরের থেকেই শামীম ওসমানকে বাংলাদেশে কোনোভাবেই দেখা যায়নি। তিনি কবে পালিয়েছেন এটাও কেউ বলতে পারে না, কোথায় পালিয়েছেন এটাও বলতে পারে না। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে এক মাজারের মধ্যে শিক্ষার্থী দেখে ভারতের পুলিশ নিয়ে যেয়ে গ্রেপ্তার করিয়েছেন। আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি প্রত্যেকটা বক্তব্যই দেখাবো যে শামীম ওসমান কিভাবে মাজার থেকে গ্রেপ্তার হলেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি। রাজনীতির মাঠে খেলা হবে স্লোগান নিয়ে আলোচনার জন্ম দিয়া শামীম ওসমানের দেখা মিলেছে। তিনিও পালিয়েছেন দেশ থেকে। ছাত্র জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী এই আওয়ামী লীগ এমপি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা। তেমনি আওয়ামী লীগ সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না। তবে এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। 6 সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন। আকাশ জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন। প্রসঙ্গত, সবশেষ 3 আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল। তবে কবে, কখন, কিভাবে দেশ থেকে পালিয়েছেন তিনি তা জানা যায়নি। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা মেলেনি। তিনি ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা। তবে তার মাজারের এই ছবি সামাজিক মাধ্যমে দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন। কেউ তার তাহাজ্জুদ নামাজ নিয়ে ট্রল করছেন, কেউ আবার তার পূর্বে ভাইরাল হওয়া বিভিন্ন মাজারের ছবি নিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন। এর আগে 2011 সালে শামীম ওসমান এক বক্তব্যে বলেছিলেন তিনি দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়েন। এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন আলেম ওলামা পর্যায়ে বিষয়টির সমালোচনা হয়। পরে সিলেট মাজার জিয়ারতে গিয়ে স্থানীয় লোকজন ও গণমাধ্যম কর্মীদের সামনে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন শামীম ওসমান। পরে দৈনিক 70 থেকে 80 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার ব্যাখ্যা দেন তিনি। এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আমি নফল ইবাদতে বিশ্বাস করি। আমি নামাজটা পড়ার চেষ্টা করি, গাড়িতে বসে পড়ি, জোহরের পরে পড়ি, মাগরিব, এশা, তাহাজ্জুদের পরে পড়ি। আমি 70 নাকি 80 রাকাত নামাজ পড়ি জানি না, তবে 70 থেকে 80 রাকাতের নিচে পড়ি না। ছাত্র জনতার আন্দোলনে ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালানোর 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। খোঁজ নিয়ে জানা যায়, গত 19 জুলাই বিকেলে শহরে চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় ওয়ান ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাফলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম সহ অনেককে দেখা যায়। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন
থাকবে। আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলিতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাটাকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানদের জন্য বাধ্যতামূলক ভাবে একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল, স্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম। হঠাৎ করে তারা কি চুপচাপ বসে থাকবে? খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে সাথে ঢুকিয়ে দেওয়া। তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে হবে। তারা চেষ্টা ত্রুটি করবে না। তাদের যে কাজ শুরু করেছ, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যাবে। তাদের সব নষ্ট। বাংলাদেশ এই যে বলছিলাম 16 বছর, 53 বছর, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে না। এই সুযোগটা আমাদের তুলে দিন। এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকে না। এটা যেন শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। যেহেতু তরুণরা এটা ঢাল করেছে, এই কারণেই এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করছি। মানুষ এসে দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো। এই মন্ত্রটা তারা শিখতে হবে। সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না, এই মন্ত্রটা কিভাবে আসে। কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা এই মন্ত্রকে ধরে রাখো। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ। সে দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। তোমাদেরকে অভিনন্দন। তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো। যে যত পরামর্শ দেয়, এটার থেকে বেরিয়ে আসা, এই পরামর্শ গ্রহণ করা। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা দুটো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না। এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এই স্বপ্নের থেকে দূরে সরার কোন কাজ করে দেবে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে পুরোপুরি যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। আজকে এই শপথ নিয়ে আমরা আজকে এই সবাই একত্র হলাম। সবাই যারা আজকে উপস্থিত করতে পারে নাই, তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা একযোগে একসঙ্গে
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর মধ্যে সকল তথ্য জানতে পারলেন ভারতের পশ্চিমবঙ্গে একটি মাজার থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতি শীঘ্রই তাকে বাংলাদেশে আনা হবে, তাকে বাংলাদেশে এনে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। তাকে কি শাস্তি দেওয়া হবে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই শামীম ওসমান শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরের থেকেই কোনোভাবেই তাকে বাংলাদেশে দেখা যায়নি এবং তার বাড়ি ভাঙচুর করে শেষ করে দিয়েছেন। এনারা এমনভাবে লুটপাট করেছে টাকা, যা বলার মতো না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তারা দেশ ছাড়ছেন। কিভাবে ছাড়ছেন কেউ বলতে পারে না, একদম চুপি চুপি তারা দেশ ছাড়ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।